তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা কিন্তু জেনে গেছেন যে 2016 সালে যে রিক্রুটমেন্ট বোর্ড এসএসসির দ্বারাতে হয়েছিল সেটি কিন্তু প্যানেলটি পুরোটাই বাদ করা হয়েছে হাইকোর্ট থেকে। এবং 2009 সালে আপনাদের প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ডে যে কেস হয়েছিল এবং সেখানে যাদের উত্তর 24 পরগনা জেলায় যে দুর্নীতি হয়েছিল সেটির রায় কিন্তু আদালত দিয়ে দিয়েছে এবং আপনাদের বলা হয়েছে যে 2 মাসের মধ্যে 800 জনের বেশি কিন্তু চাকরি পেতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে কোর্ট থেকে কি রায় বেরোলো। এবং চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে নিচ্ছি। চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, এখানে প্রাইমারি রিক্রুটমেন্ট কেস, এখানে বন্ধুরা আপনাদের প্রাইমারির তরফ থেকে কিন্তু খুবই খুশির খবর। এখানে আদালতের নির্দেশে 15 বছর পর চাকরি পাচ্ছেন 800 জনেরও বেশি। এখানে বন্ধুরা আপনার সামনে তুলে ধরছি যে এখানে প্রাইমারি কোন রিক্রুটমেন্টের জন্য কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু 2 মাসের মধ্যেই কিন্তু 800 জনের নিয়োগ পাবে কিন্তু এখানে আপনাদের, তাই কিন্তু বলা হয়েছে। বিচারপতির কর্তৃপক্ষ বলেছিলেন যে তারা তদন্ত চান না চাকরি দিতে, সংসদ বঞ্চিতদের চাকরি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন। এখানে বন্ধুরা আপনার সামনে তুলে ধরছি। তো এখানে বলা হয়েছে যে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি চলে গেছে, সেই নিয়ে তোলপাড় চলছে রাজ্য। এই পরিস্থিতির মধ্যে অন্য এক মামলায় 800 জনের নিয়োগের নির্দেশ দিল আদালত। বিচারপতি রাজশেখর মানহা এই নির্দেশ দিয়েছেন। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে প্রাথমিক নিয়োগে উত্তর 24 পরগনায় যে পরিস্থিতি হয়েছিল সেই সংক্রান্ত মামলায় 867 জনকে আগামী 2 মাসের মধ্যে চাকরি দিতে হবে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। 2019 সালে থেকে চাকরি প্রার্থীরা বঞ্চিত দুর্নীতি হয়েছিল তার স্বীকার করে নিয়েছে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ। বিচারপতি কর্তৃপক্ষ প্রশ্ন করেছেন তারা তদন্ত চান না চাকরি দিতে, সংসদ বঞ্চিতের চাকরি প্রস্তাব বলে জানিয়েছেন কিন্তু এই কর্তৃপক্ষ। তো কলকাতা হাইকোর্টের রায়ের ফলে 15 বছর পর সুখবর পেতে চলেছে চাকরি প্রার্থীরা। উল্লেখ্য 2019 সালে দক্ষিণ 24 পরগনাতে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই নিয়েও কলকাতা হাইকোর্টের 1500 প্রার্থীর নিয়োগ শুরু হয়। এদিকে প্রায় 16,000 চাকরি বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। শীর্ষ আদালতে পৃথকভাবে মামলা করেছেন রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পরিষদ এবং রাজ্য সরকারও এসএসসির বিরুদ্ধে অভিযোগ যোগ্য এবং অযোগ্যের তালিকা আদালতে জমা দেয়নি কর্তৃপক্ষ। তবে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকের করে এসএসসির চেয়ারম্যান জানায় যে যোগ্য এবং অযোগ্যের তালিকা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল এসএসসি। তো মূলত বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় যে এখানে যে নিয়োগ দুর্নীতি হয়েছিল সেই আপডেট কিন্তু এখানে ওঠানো হয়েছে এবং সেটি কিন্তু আগামী 2 মাসের মধ্যে কিন্তু নিয়োগ কিন্তু করতে হবে। এটি কিন্তু হাইকোর্ট থেকে একটি পারমিশন দেওয়া হয়েছে। 2009 এখানে যে কেসটি চলছিল তা নিয়ে কিন্তু স্বীকৃতি পেল এবং এখান থেকে মূল কথা হলো এখানে হাইকোর্ট থেকে এখানে 2 মাসের মধ্যে কিন্তু এখানে আপনাদের 887 জনকে কিন্তু এখানে আপনাদের নিয়োগ কিন্তু করতে হবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা জানতে পারলেন। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।